ভালোবাসা দিবসে প্রিয় দেশের প্রতি ভালোবাসা, দাম্পত্য জীবনের ভালোবাসা ও বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে সানজিদা মিতুর লেখা কথোপকথন স্বপ্ন ডানায় একদিন পার্ট 3। গ্রন্থনা ও আপলোড এম এ শাহিন। এক প্রান্তে আছি আমি প্রান্তি, অপর প্রান্তে আপনি রাকি। মো মো কথা বলো মো। ও খোদা, তুমি আমার মুখকে ভালো করে দাও। আমি মুখে এমন সাদা চাদরে দেখতে চাই না। আমার মোর প্রাণ ভিক্ষা দাও। মো মো কথা বলো। এই তো এখন কেমন লাগছে? একটু চোখ মেলো। আকাশ, আকাশ বলো বলো। তোমার হাতটা একটু দাও। এই তো, এই যে আমি তো তোমার পাশেই সারা রাত বসে। ডাক্তার তোমাকে ঘুমের ওষুধ দিয়েছিল। তোমার প্রচুর বিশ্রাম দরকার। আমার এখানে একদম ভালো লাগছে না আকাশ, আমাকে দেশে নিয়ে চলো। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আমার সুজলা সুফলা সোনার দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই। তাই হবে মো, তাই হবে। আমি বুঝতে পারছি এই আমেরিকার পরিবেশ তোমার সাথে যাচ্ছে না। আমারই দোষ। ছেলে মেয়েদের জন্য আমি অভিবাসনের আবেদন করি, মঞ্জুরও হলো, কিন্তু এখানে চারপাশ সুন্দর, কিন্তু প্রাণ নেই। আমার সেই রঙগুলো নেই। ছেলেমেয়েরা থাক, ওরা এখানে আছে, পড়ছে, পড়ুক। তুমি আগের মতোই যাওয়া আসা করো। শুধু আমাকে আমার প্রিয় জন্মভূমিতে নিয়ে চলো না প্লিজ। তাই করব। আমি সব ব্যবস্থাই করে রেখেছি। কাল তোমার রিলিজ অর্ডারটা হলেই পরশু ফ্লাইট, সেভাবেই বুকিং দিয়েছি। আকাশ, জানো আকাশ, তুমি সত্যি অনেক ভালো। আমাকে বোঝো, এটাই আমার তৃপ্তি। ভেবো না মন, আমি কেবল তোমার হাজবেন্ডই নই, তোমার একজন ভালো বন্ধুও বটে। আকাশ, কিছুদিন পরের কথা, মৌ দেশে ফিরে প্রথমবার আবার বাইরে যাবে। ভালোবাসি 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 ভালোবাসি। আহা, একটু গলা ছেড়ে গাও না। কি দারুণ পছন্দের গান। তোমার সাথে আমিও একটু গাই। তুমি শুনে ফেলেছ? আমি তো লুকিয়ে লুকিয়ে গাচ্ছিলাম। তোমার গানগুলো ভীষণ পছন্দের। সত্যি তুমি শিল্পী হলে খুব ভালো করতে। কি যে বলো, আমার চেয়ে বরং তুমি লেখালেখি করলে ভীষণভাবে প্রশংসিত হতে। ওরে, কি যে বলো। আসলে সবার মধ্যেই প্রতিভা আছে। যে যেটায় আনন্দ পায় আর চর্চা করে, সে সেটাই ভালো করে। একদম ঠিক বলেছ। আচ্ছা, তুমি নাকি বাইরে যাবে? হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। দেখে শুনে যেও, আর ফোনটা সঙ্গে নিয়ে। সেবার যে টেনশন ধরিয়ে দিয়েছিল। মনে আছে বাবা, আমিও খুব ভয় পেয়েছিলাম। আচ্ছা যাও। জি, আসছি। ভালোবাসি 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 ভালোবাসি
কি জানালাটা খুলতে পারি? আপনি আপনি মানে? হে, তুমি মৌনা? তুমি কোত্থেকে এলে? তুমি তো আমেরিকায় চলে গেলে। আমি কি স্বপ্ন দেখছি? আপনি স্বপ্ন দেখছেন না, বাস্তবেই দেখছেন। আমি সম্প্রতি দেশে ফিরেছি, আর আজই আবারও রং তুলে নিয়ে বের হলাম। তোমাকে অনেক আগেই দেখেছি, সারপ্রাইজ দেব বলে অপেক্ষা করছিলাম। ও রে, তারপর কিভাবে বুঝলে যে আমি এখানে আছি? আমি তো জানি তুমি এই ট্রেনেই অফিস করো, স্পেশাল কম্পার্টমেন্টে চড়ো। আমি তাই সোজা এখানেই উঠেছি। তুমি খবরের কাগজ পড়ছো আর কফিতে চুমুক দিচ্ছ, তাই আমি সামনের সিটেই বসলাম। অসাধারণ একটা মুহূর্ত মো, আমি সত্যি ধন্য এভাবে আবার যে পাবো। আমি একেবারেই এসেছি, আর যাব না। আজকে আমি তোমাকে নিয়েই ঘুরবো, তোমার সব কথাগুলো মন দিয়ে শুনবো। আমি যে ভাষায় হারিয়ে ফেলেছি। আমাকে পেয়ে তুমি কি সত্যিই খুশি হয়েছো? আরে কি যে বলো, তোমাকে পেয়ে আমার যে খুশি মনে হয় পৃথিবীর কেউ হয়নি। তুমি আমায় এত ভালোবাসো, এটা আমার বিশেষ প্রাপ্তি। বলো কি চাও? তুমি চাইলে আমি আমার জীবনটা উৎসর্গ করব। খুব খুব খুশি হলাম। আমার কিচ্ছু লাগবে না মুগ্ধ, তুমি আছো, এতেই আমি গর্বিত। তুমি বিশাল মনের মানুষ, তুমি আজীবন আমার বন্ধু হয়েই থাকবে। সত্যি আমি বাকরুদ্ধ। এভাবে তুমি আমার কাঁধে মাথা রাখলে, হাতে হাত রাখলে আমি সত্যি পূর্ণতা পেলাম। তুমি আরো বেশি কিছু চাইলে আমি আছি। জি জনাব। একটা মাইট দেব, কি পাজি রে। জি জনাব, আপাতত হাতটাই হাতে রাখুন। চলুন নেমে পড়ি। জি ম্যাম, আমি অফিসে ফোন করে দিচ্ছি। আজ আমার অফিস যেতে দেরি হবে। আজ আমি তোমার স্বপ্ন ডানায় মুক্ত বিহঙ্গ হয়ে উড়ে উড়ে বেড়াবো। ভালোবাসি। তারপর হুইসেল বাজিয়ে ট্রেনটি স্টেশন ছেড়ে দূরে মিলিয়ে গেল। শুধু ভালোবাসা, বন্ধুত্ব আর জীবনের প্রতি একরাশ বিশ্বাস নিয়ে স্বপ্নডানায় একদিন এখানেই শেষ হলো। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।